এবার শুরু করা যাক জার্নির গল্প। আমরা এখন পদ্মা নদীর খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমরা পদ্মা ব্রিজের উপর উঠে যাব। পদ্মা ব্রিজে যাওয়ার আগ মুহূর্তে এটি একটা ব্রিজ যেটার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করে এবং অন্য পাশে দিয়ে ট্রেন। তো আমাদের ট্রেন দ্রুত গতিতে পদ্মার দিকে এগিয়ে চলছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পদ্মার টোল প্লাজা পেরিয়ে পদ্মার সেই রেল ব্রিজের উপর উঠে যাবে। এটাই হচ্ছে সেই পদ্মার টোল প্লাজা, যেখানে প্রত্যেকটি গাড়ি টোল দিয়ে পদ্মার উপরে ওঠে। আমরা উঠছি পদ্মা সেতুতে। হঠাৎই যেন এক শ্বাসরুদ্ধ করা অনুভূতি। বিশাল নদীটার উপরে আমরা যখন উঠে চলেছি লৌহ রথে চেপে। পদ্মার এই বিশাল চর যেন এক একটা দ্বীপ। এই দ্বীপেই চড়ে বেড়াচ্ছে গরু, জেলেরা মাছ ধরছে, আশেপাশের বাচ্চারা খেলা করছে। এখানেই প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। পদ্মা চরে লোকবসতি গড়ে উঠেছে। এখানে দ্বিতল টিনের বাসাগুলো দেখতে সত্যিই মনোমুগ্ধকর। বিস্তীর্ণ মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গরু, তার রাখাল পাহারা দিচ্ছে। এই পদ্মার চরগুলো নতুন জেগে উঠেছে এবং পদ্মা নদীতে অসংখ্য এরকম ছোট বড় চর রয়েছে। আমরা আস্তে আস্তে নদীর উপর উঠে গেলাম। নদীর বুক চিরে যখন ট্রেন এগিয়ে চলে তখন নিজেকে সত্যিই ছোট মনে হয়। পদ্মা যেন নিজের বিশালতা দিয়ে মনে করিয়ে দেয় বাংলার নদী মানে জীবনের আরেক নাম। পদ্মা সেতু হওয়ার আগে এই নদীতে কত ফেরিতে ঘুরে বেরিয়েছি আমরা। তখন খুলনা থেকে যখন ঢাকার দিকে আসতাম, এইখানে এই নদীতে ফেরিতে করে আসতাম। তখন এক একটা ফেরি পদ্মা নদী পার হতে 2.5 থেকে 3 ঘন্টা সময় নিত। কোনো কোনো ফেরি হচ্ছে অনেক সময় নিয়ে ছাড়তো, প্রচণ্ড ঘাটে জ্যাম লেগে থাকতো। এখন সেই পদ্মা